নবী পাক বলেন, আমি মেরাজের রাতে এই রজব মাসে মেরাজ হয়েছিল। অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসিনদের রায়, অন্য অন্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখি হাঁটার মধ্যে কোনো শব্দ নাই, ডাইনে বামে সব নীরব নিস্তব্ধ। হুররা দাঁড়িয়ে আছে, নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতে বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে। স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ু সৌতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর, হাজা খুবুকুন আলাই বিলালিক, এইটা অন্য কোনো শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। মানুষ আওয়াজ শুনতে দিতে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা কয় না। কাল সকালে কইেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার খড়মের আওয়াজ, আমার দাদার খড়মের আওয়াজ ও জায়গা না, হযরত বিলালের খড়মের আওয়াজ। আমার বাবা বীর, দাদা বীর, 14 পীরের বংশ ধরে কইতে 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 ফেনা উঠে যায় মুখে। কোথায় পীর আর কোথায় বিলাল? হুজুরকে আমি খড়মের আওয়াজ শুনি, জিজ্ঞেস করলাম, কাইফা ইউমকিনু যালিকা ইয়া জিবরাইল, এইটা কি করে হয়? হুয়া ফিদ দুনিয়া এমসি ফিদ দুনিয়া ওয়া তুসবা সাউতু ফিল জান্নাহ, সে দুনিয়ায় হাঁটে আর বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শুনে দেয়। কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাসবা বাদু, পরে শুনবেন। এখন সফর সারিয়ে যাই, মেরাজের সফর সারিয়েছে। হুজুর সকালবেলা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছে, এই মেরাজের কিসসা বলতেছেন। আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহ নবী যা বলছেন সব সত্য। কেউ কেউ মধ্যে সাহাবী হওয়া সত্ত্বেও একটু কেমন কেমন ভাব ঠেকতেছে, কি কয় কিন্তু বাইতুল মুকাদ্দাস উটির ভিটি ঘোড়ার ভিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা, ও জায়গা যে সবাই জেনে নামাজ কালাম পড়লো। এরপরে আসমান, তাকে এই জায়গা সে ফরিদপুরির ওই দাঁড়ে না সিটে গানের ওই ই কি মাইফি ভরা যায়, সেই আসমান তাই একটা না 7টা পার হলো। এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। এইটুক টাইমের ভিতরে কি এদিকে দিকে আসলো, এই নিয়ে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাম নজর পড়ছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মনে ফেলফেলায় চাই রয়েছে আর কাঁদতেছে, কে জি আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে, হুজুর বলে, তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমু দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তা আমালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কিসের মধ্যে কি করে, গল্পটা ভালো যে শুনান। কয় যে সে কবানি শেষের টুক রয়েছে আরো, তুমি ফাঁকে তোমার দিক নজর পড়ে গেল, তুমি কি আমল করো এটা একটু কও। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা? বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা কান, হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের সব জায়গায় দিয়ে বালি বাঙ্গি ভাটার মতো ভাটিয়ে থাকবে। ওই পশ্চিমে কালা আগে হজে যেয়ে দেখে চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলের মতো কুট্টি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোনো জায়গা সাদা নাই, ওগুলো রক্ত মনে কালা। কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় 3টে কালো সারা দুনিয়ায় 1000 ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, আরেকটা কালো হযরত বিলাল হাবশি, আরেকটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই 3 কালো 1000 ধলার চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয়, হুজুর আমার খড়মের আওয়াজ বেহেশতের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন। এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরে ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষই দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে দেখে নেই। এইরকম একটা ফকিরকে যদি আকির সাহেব ডেকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয়, যে যায় 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর বিক্রি করা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরে যাবে।
ওরে আল্লাহ এই যে কি এই কইয়া বেহুশে বুঝিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্টের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলালে হাবশি কালো গোলাম, নবী বললেন খড়বের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে। বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তোমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি। বলো বিলাল সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি। সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মানা, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ এইটা পড়ার টাইম আছে। আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশার রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুম ইজা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ না পড়লে এই ওয়াক্তের নামাজ হবে না। সাথে আবার মশলা এসে বলে গেল, কি এর বলে খালি চলিতে যাচ্ছে কব নাকি? কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরে রক্তীয় নামাজ পড়লিতে হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক খুঁজি পড়ে আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে, এখন আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত ভরে, 2 ওয়াক্ত ভরে না, 3 ওয়াক্ত ভরে, 5 ওয়াক্ত ভরে না, ভরে না, এইভাবে ভরে, ও যে ওয়াক্ত ভরে সেই ওয়াক্ত রয়ে যায়। ওর যে ওয়াক্ত বলবে সেই ওয়াক্ত। বড় লোককে গরু কিনছে একটা, খালি শরীর যাচ্ছে মনে নেই 35-36 সহযোগিতা। বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চলে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে, হারাই গেছে। হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি? কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বিছে গরুটা কিনে নিয়েছে, কুরবানি মোহাব্বতে ভ্যান বিছে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চলে নিয়ে গেছে। এখন কুরবানি দেব নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টা ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়েছে। এবার পরে আর একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা? এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয়, তুই মাত্র বইয়ের কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই চোর, তুই কেন মাত্র বইয়ের কিনতে গেলি? কিনতে যখন কিছু তুই 10টা কিনবি, তোর 10টা দেওয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন ব্যবস্থা তো উপরে।
যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোঁকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তো তো তুরা পড়ি বেড়ে আমি একটু মোটেই পাবো, যাও দুই এক তো ভরতাম তাহলে হয় না, তো তুরা কটা পড়ি বেড়ে তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কাল্লা ওরে অত বড় চাপ দিচ্ছে, ও তুই রেখেছিলি, ও যে অক্ত পড়বে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আরেকটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন, খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে বেড়াইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও ওই নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই দুই অক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সেই ফজর পড়ছে, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে বেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েকটা হলো, কয়েকটা গেছে স্যার, ওই আসর বাদে চাই ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর পড়ি নেই, আবারও আসর পড়িয়ে বেলাইছে, এটা ওই নেই, এটাও ওই নেই। আমি এত সুন্দর করে পড়লাম, তা হলো না, তা গেল কোয়ায় না, ওই তা গেল কোন জায়গা, কয় যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে, ফিরে এই 5 অক্তের মধ্যে তুমি পড়বা না, ওই অক্তরে এই 5 অক্ত পড়ার মধ্যে ওই অক্তরে পড়বা না, 5 অক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের অক্তে ঈশান নামাজ পড়বেন, ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 অক্ত হয়ে গেল। এই 6 অক্ত হওয়ার পরে এবার এই 6 অক্ত ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 অক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 অক্ত আবার পড়তে হবে না। আমি অলিপুর হতে পারি না, পান কাইগুলির ওয়াজের মধ্যে বেশি দিচ্ছে, দিক টাকা মশলা বোঝেন নাই, বুঝছেন, আবার বোঝেন, আবার বোঝেন, দিক টাকা দূর ওয়াজ যাওয়া হবে না, প্যাসেজটা পড়ে গেছে, এটা ছাড়াই দেয় নাকি কোন ঠিক না, এটা ছাড়াই দেয়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 অক্ত নামাজ পড়ছেন, 5 অক্তই হয় নাই, পরিচিতা গেল কোন জায়গায়, আছে এক জায়গায় জমা, এই 5 অক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গায় রাখা আছে। এই 5 অক্তর ভিতরে যদি 5 অক্তর 2 অক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 অক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 অক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও পড়তে হবে। 5 অক্তর ভিতরে 5 অক্ত পড়া চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকটা গেছে ওই কয়েকটারে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 অক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 অক্ত আর পড়া লাগবে না। যদি 6 অক্ত হওয়ার আগে 5 অক্তর পঞ্চম অক্ত পড়ার পরে, পঞ্চম অক্তর পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকত ছুটে গেছে ওই কয়েকটারে আর একবার পড়তে হবে, ওই নেই। কি হলো রে, বুঝতে কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মৌকুফ, পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 অক্তরে খাতায় জমা করতে হলে 6 অক্তর মধ্যে ওই কাজা অক্ত ভর্তি পারবেন না, 6 অক্তের মধ্যে কাজা অক্ত পড়তে পারবেন না। যদি 6 অক্ত পার হওয়ার আগে কাজা অক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই অক্তের পরে যে কয় অক্ত চলে গেছে ওই কয় অক্তরে আর একবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মৌকুফ। এবার যেই লোকটা সারা বছর ধরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো ওইরকম না পড়াটা কত রয়েছে,
এই জন্য আল্লাহ কয় তুই যে উক্ত বলবি সেই উক্ত হয়ে যাবে, যে উক্ত বলবা সেই উক্ত